22শে জুলাই দুপুর 12 ঘটিকায় পানিসাগর টাউন হলে অনুষ্ঠিত হয় পানিসাগর নগর পঞ্চায়েতের উদ্যোগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতী ছাত্রছাত্রীদের কৃতী সম্বর্ধনা অনুষ্ঠান সহ সাফাই আপনাও বিমারি ভাগাও কর্মসূচি। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন পানিসাগর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান অনুরাধা দাস। তার সঙ্গে উপস্থিত ছিলেন পানিসাগর নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান ধনঞ্জয় দেবনাথ, পানিসাগর নগর পঞ্চায়েতের ডেপুটি এক্সিকিউটিভ অফিসার আইনুল হক, পানিসাগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রিন্সিপাল জে.কে দেববর্মা, দক্ষিণ পানিসাগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঋতু দাস, পানিসাগর মহকুমা বিদ্যালয় পরিদর্শক সুজিত রুদ্রপাল, কাউন্সিলর নারায়ণ নাথ ও বাসুদেব দাস, বিশিষ্ট সমাজসেবী নিরুপম দেব সহ অন্যান্য বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন পানিসাগর কালচারাল সেলের শিল্পীবৃন্দ। স্বাগত আলোচনা রাখেন পানিসাগর নগর পঞ্চায়েতের ডেপুটি এক্সিকিউটিভ অফিসার আইনুল হক। প্রতি বছরের ন্যায় এবছরও 2025 সালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ সফলতম ছাত্রছাত্রীদের পানিসাগর নগর পঞ্চায়েতের পক্ষ থেকে সম্বর্ধনা প্রদান করা হয়। এতে করে পানিসাগর নগর পঞ্চায়েত এলাকার পানিসাগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে মাধ্যমিকে 31 জন এবং উচ্চ মাধ্যমিকে 37 জন সহ একজন দিব্যাঙ্গ ছাত্র এবং দক্ষিণ পানিসাগর মাধ্যমিক বিদ্যালয়ের মাধ্যমিকে 3 জন সহ সর্বমোট 72 জন ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। প্রত্যেককে মেমেন্টো ও নগদ 2000 টাকা আর্থিক অনুদান দিয়ে সহায়তার হাত বাড়িয়ে দেওয়া হয়। পাশাপাশি নগর পঞ্চায়েতের উদ্যোগে সাফাই কর্মসূচির অঙ্গ হিসেবে নগর পঞ্চায়েতের 74 জন পুরুষ ও মহিলা সাফাই কর্মীদের সম্বর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানের সমাপ্তি লগ্নে অনুষ্ঠিত হয় পরিবেশ পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখতে সচেতনতামূলক একাঙ্ক নাটক প্রদর্শনী। ছাত্রছাত্রীদের শিক্ষায় মনোনিবেশ সহ সাফাই কর্মীদের উৎসাহ উদ্দীপনা যোগাতে পানিসাগর নগর পঞ্চায়েত দপ্তর কর্তৃক কৃতী শিক্ষার্থীদের এই ধরনের সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, আরি ধর্মনগর। পানিসাগর স্কুলের মাধ্যমিক ফার্স্ট ডিভিশন পেয়েছে 31 জন এবং দক্ষিণ পানিসাগর স্কুলে 3 জন এবং উচ্চ মাধ্যমিকে পানিসাগর স্কুলে 37 জন ফার্স্ট ডিভিশন পেয়েছে এবং দিব্যাঙ্গ 1 জন। আমরা টোটাল 72 জন স্টুডেন্টকে আজকে সম্বর্ধনা দেব। 72 জন। তো এই যে সম্বর্ধনা আমরা দেব, এখানে স্টুডেন্টরা রয়েছে। আমি স্টুডেন্টের উদ্দেশ্যে একটা কথা বলছি। চ্যালেঞ্জ, জীবনে কারা কারা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে পারো? যে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে পারো একটু হাত তুলে তো দেখি। চ্যালেঞ্জ, যে কোনো বিষয়ে চ্যালেঞ্জ, কারা কারা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে ভালোবাসে? কেউ কি হাত তুলবে? তার মানে তোমরা ভয় পাও। কেউ চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে রাজি নয়, তোমরা ভয় পাও। তো যদি ভয় পাও তাহলে কৃতিত্বের অধিকারী হবে কিভাবে? ভবিষ্যৎ মাত্র শুরু। কেউ মাধ্যমিক পাস করেছ, কেউ 12 পাস করছো, এখান থেকে মাত্র ভবিষ্যৎ শুরু হচ্ছে। আগামী দিন অনেক চ্যালেঞ্জ আসবে। তো সেই চ্যালেঞ্জগুলা যদি তোমরা অ্যাকসেপ্ট করতে না পারো তাহলে জীবনের সফলতা আসবে কি করে? আগে পানিসাগর স্কুলে প্রিন্সিপাল বলেছেন বর্তমানে 60% মার্ক কিছুই নয়। যে বর্তমান যুগ চলছে, আমরা 60%-এর উপরে যারা, যদিও আমরা নগর পঞ্চায়েত থেকে আমরা কৃতিত্ব বলে আমরা সম্বর্ধনা দিচ্ছি, কিন্তু এই যে যুগ, ডিজিটাল যুগ, 60% কোনো মার্কই না।